রহমান। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়ির কুলবাড়িতে শেষ কাজ সম্পূর্ণ হয়। গোটা রাজ্য জুড়ে চলে শোক পালন। প্রয়াত হলেন প্রাক্তন বনমন্ত্রী তথা প্রবীণ সিপিআইএম নেতা আরবের রহমান। গতকাল রাত 4:30 আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। গত 13 এপ্রিল রাতে তার সিবিএ স্ট্রোক হওয়ায় 14 এপ্রিল সকালে তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়। স্ট্রোকের ফলে তার অর্ধাঙ্গ অবশ হয়ে গিয়েছিল। পরে তাকে জিবি হাসপাতালে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। কিন্তু দীর্ঘ 14 দিনের মৃত্যুযুদ্ধে অবশেষে গতকাল ভোরে হার মানলেন তিনি। প্রয়াত আরবের রহমান ছিলেন একটি সাধারণ কৃষক পরিবারের ছেলে। 60-এর দশকের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সিপিআইএম দলের সান্নিধ্যে আসেন প্রয়াত এই নেতা। 1973 সালে তিনি পার্টির সভ্যপদ লাভ করেন। 1978 সালে প্রথমবারের মতো বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হিসেবে জয়লাভ করেন। 1983 সালে তিনি পুনরায় এই কেন্দ্রে জয়লাভ করেন। 1978 থেকে 1988 এই 10 বছর তিনি ত্রিপুরা সরকারের তথা প্রথম এবং দ্বিতীয় বামপন্থী সরকারের নৃপেনবাবুর মন্ত্রিসভার বনমন্ত্রী ছিলেন। তিনি মৃত্যুর দিন পর্যন্ত সোনামুড়ার বিভাগীয় কমিটির অন্যতম সদস্য ছিলেন। এলাকায় এবং পার্টিতে তিনি মাস্টারদা বলেই পরিচিত ছিলেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ সকাল থেকেই ভিড় করেছে তার কুলুবাড়িস্থিত নিজ বাসভবনে। শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ সকল অংশের মানুষই ভিড় করেছিল তাদের প্রিয় মাস্টারদাকে শেষবারের মতো দেখার জন্য। পার্টিতে এবং তার রাজ্যের মানুষের কাছে তিনি একজন সৎ এবং শান্ত মেজাজের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যু সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে ছুটে যান রাজ্যের যুব ক্রীড়া, শ্রম এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, পার্টির সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক। জিবি হাসপাতাল থেকে বের করার পর প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় বিধানসভা চত্বরে। সেখানে প্রয়াত এই প্রাক্তন মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার কর্মচারীরা। তারপর তার দেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। আগরতলা টাউন হলে রাজ্য কমিটির বর্ধিত সভা থাকায় পার্টির সাধারণ সম্পাদক প্রকাশ করাতো এ সময় রাজ্যে ছিলেন। প্রয়াত এই প্রাক্তন মন্ত্রীর মৃতদেহ মেলার মাঠ পার্টির রাজ্য দপ্তরে নিয়ে আসা হলে সেখানে পার্টির পতাকা দিয়ে তার মৃতদেহ ঢেকে দেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ করার। তারপর একে একে রাজ্য কমিটির সদস্যরা শেষ শ্রদ্ধা জানান। এরপর দুপুর 12টায় তার মৃতদেহ নিয়ে আসা হয় সোনামুড়া পার্টির বিভাগীয় দপ্তরে। এখানে তাকে পার্টির পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান রাজ্য কমিটির সদস্য তথা প্রয়াত আরবের রহমানের সহকর্মী সুবল রুদ্র। স্বাভাবিক, কারণ কমরেড আরবের রহমানের মৃত্যুতে আমাদের পার্টি এবং কৃষক আন্দোলনের সময়কালের জন্য হয়তো কিছু ক্ষতি হতে পারে। কিন্তু একটা জিনিস নিঃসন্দেহে বলা যায়, কমরেড আরবের রহমান যে উদ্দেশ্য নিয়ে পার্টিতে সেখানে অংশগ্রহণ করেছেন, সে উদ্দেশ্যকে সফল করার জন্য উনি প্রতিনিয়ত চেষ্টা করেছেন এবং এটা আমরা আশা করি ওনার সহজ সরল জীবনযাত্রা এবং পার্টির সদস্য হিসাবে এবং দুইবার মন্ত্রী হিসাবে ওনার যে কাজকর্ম এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং আমরা এটা আশা করি আজকে নতুন প্রজন্ম ওনার যে সততা, ওনার যে নিষ্ঠা, এই সততা নিষ্ঠাকে পাথেয় করে আমাদের এই প্রজন্মের যারা আছে তারা তার ভালো দিকগুলোর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ওনার যে অপূর্ণ কাজ, এই অপূর্ণ কাজকে সম্পূর্ণ করার দিকে এগিয়ে যাবেন। আমরা ওনার আত্মার সদ্গতি এবং মঙ্গল কামনা করি এবং উনি বেহেশতে যান, এতে আমরা চাই। তারপর একে একে পার্টির বিভাগীয় কমিটির অন্যান্য সদস্যরাও তাকে শেষ শ্রদ্ধা জানান।
তারপর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম কুলুবাড়িতে। সেখানে পার্টির কুলুবাড়ি অঞ্চল অফিসের সামনে রক্ত পতাকা দিয়ে তার মৃতদেহ ঢেকে দেন মন্ত্রী শহীদ চৌধুরী। আমাদের যারা পার্টি করে আমাদের কমরেডরা, যে কোনো পার্টি কমরেডের মৃত্যুতেই কিছু না কিছু পার্টির ক্ষতি হয়। স্বাভাবিকভাবেই কমরেড আরব রহমানের মৃত্যুতে সাময়িক সময়ের জন্য আমাদের ক্ষতি হয়েছে। আমার বিশ্বাস ওনার যে চিন্তা, ওনার যে চেতনা, ওনার যে সরলতা, ওনার যে সততা, সেটা আগামী দিনে কমরেডদের কাছে অনুকরণীয়। আমি সবসময় দেখেছি ওনার কাছে থেকে যে সহজ সরলভাবে মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য এগিয়ে আসতেন এবং কর্মজীবনে ওনার সততার কোনো রকম ঘাটতি ছিল না। এবং আমি মনে করি সরলতা এবং সততা আরব রহমানের কাছে একটা নিদর্শন, দৃষ্টান্ত আমাদের পার্টির সামনে, যে আমি ব্যক্তিগতভাবে ওনার সংস্পর্শে থেকে উপকৃত হয়েছি কীভাবে অন্তর দিয়ে, দরদ দিয়ে মানুষের কাজ করতে হয়। কমরেড আরব রহমান কাছ থেকে আমি শিখেছি খুব কাছে থেকে, এবং ওনার সরলতা এবং সততা ব্যক্তিগতভাবে আমাকে অনুপ্রাণিত করেছে, যার ফলে এই যে বিষয়টা আমি এখনো অনুসরণ করার চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে কাজে। আমার বিশ্বাস আমাদের এই নতুন প্রজন্মের যে সমস্ত কমরেডরা আছেন, ওনারা কমরেড আরব রহমানের এই সততা এবং সরলতার নিয়ে আন্তরিকভাবে ওনার থেকে শিক্ষা নিয়ে কাজকর্ম করবেন। আগামী দিনে লড়াই এবং সংগ্রামকে উদ্ধার করবেন, পার্টিকে আরও বেশি শক্তিশালী ভিতের উপর দাঁড় করাবার জন্য কমরেডরা ভূমিকা গ্রহণ করবেন, এই প্রত্যাশা আমি করছি। আমি ওনার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত, দুঃখিত, এবং ওনার পরিবার পরিজনদের প্রতিও আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এরপরে একে একে অন্যান্য বিভাগীয় সদস্যরা, অঞ্চল সদস্যরা এবং বিভিন্ন গণসংগঠনের তরফ থেকে তাকে জানানো হয় শেষ শ্রদ্ধা। বিকেল 4টায় কুলুবাড়ি দ্বাদশ বিদ্যালয় মাঠে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা শাসক কেডি চৌধুরী, পুলিশ সুপার এসআর দাস, স্বরাষ্ট্র দপ্তরের উপসচিব মুসলিম উদ্দিন সহ রাজ্য সরকারের অন্যান্য আমলারা। ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক প্রমুখ। প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ হয় এই কমিউনিস্ট নেতার শেষকৃত্য। সারা রাজ্যের মানুষের কাছেই উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, সৎ নিষ্ঠার সহিত উনি রাজনৈতিক সামাজিক জীবন কাটিয়েছেন এবং দীর্ঘ 1 বছরের যাবতই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন। গত 14 তারিখে হঠাৎ উনি স্ট্রোক করেন। তারপরে এখান থেকে জিবি হাসপাতালে সেখানে ভর্তি করা হয়। জিবি হাসপাতালে ভর্তি করার পর 3 দিন পরেই আইসিইউতে সেখানে নেওয়া হয়। গত 4 দিন আগে আইসিইউ থেকে সেখানে বের করে কেবিনে রাখা হয়। গতকাল রাত্রে 4:30 ঘটিকার সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোটা এলাকায় ওনার মৃত্যুর খবর পেয়ে গোটা এলাকায় সেখানে শোকের ছায়া নেমে আসে। আজকে আমরা লক্ষ্য করছি ওনার শেষ শ্রদ্ধা জানানো এবং ওনার ধর্মীয় যে অনুষ্ঠান, জানাজার যে নামাজ, সেই নামাজে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। রাজ্যের রাজনীতিতে সাথে আরবের রহমান সাহেবের একটি নাম, এই রাজ্যের আলোচনা করা হয়। সেখানে পূরণ করার মতন মানসিকতা এবং মানুষের জন্য কিছু করার যে মানসিকতা আছে, উনি আজকে থেকে কালকে রাত্রে উনার আমার কাছে মনে হলো সোনামুড়া বিভাগের একটা কুলুবাড়ি কবরস্থানে তাকে কবর দেওয়া হয়। তার এই মৃত্যুতে গোটা বিভাগ শোকাহত। মৃত্যুকালে তিনি রেখে যান 3 ছেলে এবং 4 মেয়ে। আমরা দেখাবো প্রয়াত এই প্রাক্তন মন্ত্রীর কিছু ফাইল চিত্র।
শেষ হলো দুদিনব্যাপী সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির বর্ধিত সভা। আগরতলা টাউন হলে গতকাল থেকে শুরু হয়েছিল দুদিনব্যাপী রাজ্য কমিটির এই বর্ধিত সভা। টাউন হলে রাজ্য কমিটির এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ করাত, পলিট ব্যুরোর সদস্য, মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ রাজ্য কমিটির সদস্যরা ছাড়াও পার্টির প্রথম সারির বিভাগীয় নেতৃত্ব ও যোগ দিয়েছেন এই বর্ধিত সভায়। নির্বাচনী পর্যালোচনা বৈঠকে মতাদর্শগত সংগ্রামের দুর্বলতা চিহ্নিত করে দিল পার্টির রাজ্য কমিটি। বর্ধিত সভায় কিভাবে কর্তব্য রূপায়ণ করতে হবে তা স্থির করেছে পার্টি। এরপর রাজ্য কমিটি ভোট পর্যালোচনা নিয়ে গিয়েছে প্রতিটি পার্টি সভ্যের কাছে। এছাড়া দেশব্যাপী গণসত্যাগ্রহ আন্দোলনেরও কর্মসূচি নেওয়া হয় বর্ধিত এ সভায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হলেও আজ সভাপতি, সম্পাদক সহ 13টি পদের জন্য 38 জন প্রার্থী লড়াই করছে এই নির্বাচনে। শেষ খবর পাওয়া পর্যন্ত গণনা কার্য চলছে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হলো আজ। সভাপতি, সম্পাদক সহ 13টি পদের জন্য 38 জন প্রার্থী। সকাল 9টা থেকে আগরতলা বার অ্যাসোসিয়েশন অফিসে শুরু হয়েছে ভোট গ্রহণ। এর আগে সকাল 8টায় বারের সাধারণ বৈঠকে হিসেব পেশ করেছেন বিদায়ী কমিটির সম্পাদক রজত রায়। গত বছর বারের নির্বাচনে সব পদে জয় পায় কংগ্রেস লিগাল সেল। রাজ্যের 872 জন আইনজীবী গোপন ব্যালটে ভোট দান করেন আজ। আগরতলা আদালত চত্বরে প্রার্থীদের নাম সহ প্রচার সজ্জা দিয়ে সাজানো হয়েছে। প্রার্থীরাও অন্য আইনজীবীদের কাছে গিয়ে ভোট চেয়েছেন। সভাপতি পদে লড়াই হচ্ছে হরিবল দেবনাথ, প্রশান্ত সেন চৌধুরী এবং নিতাই চৌধুরীর মধ্যে। সম্পাদক পদে লড়াই হচ্ছে উত্তম ব্যানার্জি, রজত রায় এবং অপু দেবের মধ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত গণনা কার্য চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গৌরাঙ্গবাজার দক্ষিণ শ্রীরামপুর পঞ্চায়েতের জনসাধারণের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয় বিলোনিয়া মহকুমার 2 বিধায়ক বাসুদেব মজুমদার ও সুদন দাসকে। জনগণই আমাদের মূল শক্তি। আপনারা সমর্থন করেছেন উন্নয়নের পক্ষে, তাই রাজ্যে ফের বাম সরকার। তাই এই সংবর্ধনা আপনাদেরই প্রাপ্য। গৌরাঙ্গবাজারের দক্ষিণ শ্রীরামপুর পঞ্চায়েতের জনসাধারণের পক্ষ থেকে দেওয়া নাগরিক সংবর্ধনা গ্রহণ করে এমনই প্রত্যুত্তর দিলেন বিলোনিয়া মহকুমার 2 বাম বিধায়ক বাসুদেব মজুমদার ও সুদন দাস। বিশিষ্ট নাগরিক গোপাল দাসের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে আরও ছিলেন পঞ্চায়েত প্রধান চম্পা নম, জেলা পরিষদ সদস্য রত্না দাস প্রমুখ। ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠন তুলে দিয়েছে মানপত্র, স্মারক উপহার। পুরনো রাজবাড়ি স্কুলের ছাত্রীরা পরিবেশন করেছে সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়েছেন বিশিষ্ট শিক্ষক মিন্টু চন্দ্র দে। সংবর্ধিত 2 বিধায়কই তাদের বক্তব্যে তুলে ধরেছেন সারা দেশে কয়েক বছর আগের বাম বিপর্যয়ের প্রেক্ষাপট এবং অধুনা বাংলায় চলা তৃণমূলী সন্ত্রাস। রাজ্যের উন্নয়নে দলমত ভুলে কাজ করারও আহ্বান জানান তারা। এও বলেন, এলাকায় কাজ করতে গিয়ে যদি কোনো ভুল পদক্ষেপ চোখে পড়ে তবে যেন জনসাধারণ সেদিকে লক্ষ্য রেখে সংশোধিত করে দেন। জয়লাভটা আরো বেশি প্রয়োজন ছিল এই রাজ্যের গরিব মেহনতি মানুষ এবং গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের স্বার্থে। কিন্তু জয়লাভটা আমাদের কাছে সহজ ছিল না। এটা আপনারা সবাই জানেন, গত লোকসভা নির্বাচন থেকে গোটা ভারতবর্ষে বামপন্থীদের এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গোটা ভারতবর্ষে বামপন্থীদের সেই লড়াই করছে। এবং কেন্দ্রীয় সরকার এই ইশতেহারকে তাদের ইশতেহার বলে কেন্দ্রের মন্ত্রীরা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য সমস্ত ধরনের অপচেষ্টা, অপচক্রান্ত তারা করে গেছে। মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষকে সমৃদ্ধ করা, এই কাজের দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। আমাদের রাজ্যে শুধু না, সারা দেশে বিধানসভা নির্বাচনে এত ব্যাপক সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, প্রায় 94% মানুষ। এটা কোনো নির্বাচনে আমরা প্রত্যক্ষ করিনি, আপনারাও দেখেননি। অনুষ্ঠানের শেষ দিকে গৌরাঙ্গবাজার বলদাশাল বড়ইয়া এলাকার 4টি পরিবারের 15 জন কংগ্রেস ছেড়ে সিপিএম এ যোগ দেন। এর মধ্যে জোট আমলের ভাইস চেয়ারম্যান প্রবীণ কংগ্রেসের সন্তোষ শর্মাও ছিলেন। এছাড়া নেপাল দেবনাথ, তপন পাল, বিভীষণ দাসের পরিবারও সিপিএম এ যোগ দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। প্রয়াত হলেন প্রাক্তন বনমন্ত্রী তথা প্রবীণ সিপিআইএম নেতা আরবের রহমান। তিনি প্রথম ও দ্বিতীয় বামফ্রন্ট সরকারের বনমন্ত্রী ছিলেন। পার্টির রাজ্য দপ্তরে তাকে শেষ শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক প্রকাশ করা।